মা মা তুমি এটা ডাল দিয়ে কি বানাচ্ছ? দেখতে থাক আমি কি বানাচ্ছি। মা মা আমার কিন্তু খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। বেশিক্ষণ সময় লাগবে না, আমার এক্ষুনি হয়ে যাবে। সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। মা মা এটা তুমি লাল লাল কি দিলে? লাল লাল নয়, এটাতে আছে আদা জিরে বাটা আর টমেটো বাটা আর কাঁচা লঙ্কা। এতে টমেটো দেওয়া হয়েছে বলে লাল রং লাগছে। এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এ তো পুরো আলুর দমের মতো, রুটি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ সত্যি আলুর দমের মতনই দেখতে লাগে। তারপরে মুগের ডাল আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। ভাজার পরে আমি ধুয়েছিলাম ডালটা। তারপরে নাড়াচাড়া করে নেবো একটুখানি 5 মিনিট মতো, তারপরে জল দিয়ে নেবো। মা আর কিছু মশলা লাগবে না? না না, আর কিছুই মশলা লাগবে না, সামান্য একটু চিনি লাগবে, অল্প পরিমাণ। তাহলে হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। এবার জল দিয়ে নিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, নইলে আবার সেটা বসে যাবে। এই জলটা দিয়েছি একদম ঠিকঠাক। এবার আমি কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তুই তাড়াতাড়ি খেতে পারিস। কুকারে 2টো সিটি পড়বে, আমার তৈরি হয়ে যাবে কিন্তু ডালিয়া। ব্যাস এত তাড়াতাড়ি ডালিয়া তৈরি হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল, ঝটপট তৈরি হয়ে গেল, কারণ আমি কুকারে দিয়েছিলাম, কড়াতে তো অনেক সময় চলে যেত। চল এবার খেয়ে নে তাহলে।